হ্যালো ভিউয়ার্স, ডেইলি অ্যান্ড্রয়েড টিপসে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনার ইমো আইডিতে যে ফ্রেন্ডগুলো রয়েছে তাদের নাম্বার, মানে কোন নাম্বার দিয়ে সে ইমো আইডিটা খুলেছে সেই নাম্বারটা আপনারা কীভাবে চেক করবেন সেইটা আপনাদের কাছে আলোচনা করব এবং আপনাদেরকে প্রুফ সহ দেখাবো। তো তার আগে আরেকটা কথা বলি যে এর আগে আমি এরকম আরেকটা ভিডিও আপলোড করেছিলাম, যেটা আর কি অনেকেই বলেছিল যে সেই নাম্বারটা নাকি সেভ করা ছিল, যার কারণেই এই মানে ওই নাম্বারটা দেখাচ্ছিল। তো আপনাদেরকে আর কি এখন ক্লিয়ারলি দেখাবো যে সেই নাম্বারটা সেভ ছাড়া, মানে কেউ যদি আপনাকে কল করে তাহলে তার নাম্বারটা কীভাবে দেখবেন। তবে আরেকটা কথা জানা রাখা ভালো যে আপনি প্রতিটাই নাম্বার দেখতে পারবেন না, তবে ওইটা কিছুক্ষণ পর পর আপডেট হয়। ধরেন এই আইডি থেকে আপনি একটা নাম্বার আপনি এখন চেক করতে পারছেন না, কিছুক্ষণ পরে দেখবেন আবার ওই আইডিতে প্রবেশ করলে আবার দেখতে পারবেন ওই নাম্বারটা, আবার ওই নাম্বারটা কিছুক্ষণ পরে আবার আর কি চলে যায়। তো এরকমটা হয় আর কি। তো যারা সঙ্গে সঙ্গে না পারবেন, আপনারা প্রতিটা ইমো আইডিটা চেক করে দেখবেন, অবশ্যই আপনারা নাম্বারগুলো দেখতে পারবেন। তো যাই হোক, এর জন্য এর আগের মতোই সেম আপনারা প্লে স্টোর থেকে ইমো বেটা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইমো ইমো বেটা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। প্রথমেই যে অ্যাপসটা পাবেন সেটি ইনস্টল করে নেবেন। এরপরে এই অ্যাপস দিয়ে আপনারা আপনাদের ইমোটা রেজিস্ট্রেশন করে নেবেন। এই ইমো বেটাতে আপনার নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে নেবেন, অথবা যে নাম্বার থেকে আপনি দেখতে পাচ্ছিলেন না, যে আইডি থেকে আপনার যে আইডি থেকে, সেই নাম্বার দিয়ে এটাতে রেজিস্ট্রেশন করে নেবেন। পরে আপনারা তার ইমো আইডিতে প্রবেশ করবেন। এইখানে দেখেন এই নাম্বারটাতে ইমো আইডিটা দেখাচ্ছে। এখন আমি আপনাদেরকে দেখাই এই নাম্বারটা আমার সেভ করা আছে কিনা। আমি এর আইডিতে প্রবেশ করলাম, এরপর দেখেন এখানে অ্যাড কন্ট্যাক্ট দেখাচ্ছে। এখানে দেখেন অ্যাড কন্ট্যাক্ট দেওয়া আছে। যদি এই নাম্বারটা আমার সেভ করা থাকতো তাহলে এখানে অ্যাড কন্ট্যাক্টটা দেখাতো না। এরপরে এখানে আরো কয়েকটা, এখানে দেখেন এই নাম্বারটাও দেখেন এখানে শো করাচ্ছে। এই নাম্বারটাও দেখেন এখানে সেভ করা আছে কিনা। এখানে দেখেন এখানেও লেখা আছে অ্যাড কন্ট্যাক্ট, এখানেও নাম্বারটা শো করছে। এরপরে দেখেন এইখানেও নাম্বারটা শো করছে, এইটাও এখানে সেভ করা নাই। এরপরে নাম্বারেই যে আপনার এখানে হুবহুব নাম্বারটা দেখাবে তা কিন্তু নয়, এখানে আরো অনেক নাম্বার থাকবে। যেমন ধরুন আমি এটা দেখবো এখন। এখানে দেখেন নাম্বারটা দেখাচ্ছে না। তো যে আইডি থেকে ওই নাম্বারটা দেখাবে না, ওইটা আপনারা আবার কিছুক্ষণ পরে দেখবেন বা একদিন পরে দেখবেন আবার নাম্বারটা শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এর আগের ভিডিওতে আপনারা অবশ্য বলেছিলেন যে যেটা নাম্বার শো করছে সেটা নাকি আমার কন্ট্যাক্ট নাম্বারে সেভ করা ছিল, যার কারণে নাম্বারটা ওইখানে শো করতেছিল। তো এখন আপনারা কনফার্ম যে নাম্বারটা আমার সেভ করার নাই, বাট ওইটা শো করতেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আর আমার চ্যানেলটি রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।